বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে কোনো রান্না নয়, আজকে এসছি ছোলা মাখানো। তো এই যে এখানে ছোলা, এটা 3-4 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে, তো এই যে এইভাবে অঙ্কুর বেরিয়েছে। তো এই অঙ্কুর বেরোনো ছোলাটাই আজকে আপনাদের সাথে মাখিয়ে শেয়ার করব। তো এখানে তো ছোলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে 2টো পেঁয়াজ কুচি, এখানে একটা গাজর কুচি, আর এখানে নিয়েছি 2টো শসা কুচি, আর দিয়েছি 6টা মতো কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি মটর, এটাও সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, 4-5 ঘন্টা ভেজানোর পরে এটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো টমেটো কুচি। এবার আমি আলুটা কেটে নেব। এভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নেব। এই যে আলুটা কাটা হয়ে গেছে। এবার এখানে একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আলুটা দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, আর দিয়ে দিচ্ছি শসা আর কাঁচা লঙ্কা, গাজর। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ছোলা, টমেটো কুচি, এবার দিয়ে দেব বিট নুন। বিট নুন আর চাট মশলা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবু রস। মনীশবাবু বলে দিচ্ছে কি দিচ্ছি। তো সব কিছু একসাথে এবার আমি চামচ দিয়ে এটা মেখে নিচ্ছি। ধনিয়া পাতাটা আমি একটু পরে দিচ্ছি। তো চাট মশলা আর বিট নুন দিয়ে আমি ভালো করে একটু মেখে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমি আর একটু এটা মেখে নেব। আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এটা যেমন খেতে টেস্ট, তেমন কিন্তু স্বাস্থ্যকর। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কারণ লেবুর রস দেওয়া আছে, চাট মশলা, বিট নুন সব মিলেমিশে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো এই যে একদম রেডি ছোলা মাখা। তো এই যে ছোলা মাখা একদম রেডি, এবার পরিবেশন করে নেব। তো আপনাদের এই ছোলা মাখার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।